আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে সিটিএস অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা 7 খ অধ্যায়ের যে বাকি অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো করব। এর আগের ক্লাসে আমরা 7 খ এর প্রথমে 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা 9 থেকে করব। তো দেখো 9 এর 1 নং অঙ্কে কি দেওয়া আছে যে 9 ভাগ 1.8, অর্থাৎ এখানে কি 9 কে 1.8 দ্বারা ভাগ করতে বলা হয়েছে। তাহলে দেখো 9 কে আমরা সরাসরি 1.8 দিয়ে ভাগ করা হচ্ছে, এখানে হচ্ছে সহজ নিয়মে ভাগ করতে করলে হচ্ছে আমরা সহজেই ভাগটা করতে পারবো। তার জন্য কি করতে হবে, সহজ নিয়মে ভাগের ক্ষেত্রে কি করতে হবে, আমরা তো এখানে দেখো 9 এর সাথে আমরা 10 কে গুণ দেই এবং যে সংখ্যা দিয়ে আমরা 9 কে গুণ দিয়েছি সেই সংখ্যাটা দিয়ে আমরা এই যে 1.8 আছে তাকেও গুণ করব। তাহলে কি হবে, 9 এর সাথে 10 কে গুণ দিলে কি হবে, 9 10 এ 90। এবং এই যে 1.8 এর সাথে যদি আমরা 10 কে গুণ দিই তাহলে হবে 18। 10 দিয়ে গুণ দেওয়ার কারণে যে দশমিকটা উঠে যাবে, তাহলে উত্তরটা কত হবে, 18। এরপর হচ্ছে 90 কে হচ্ছে 18 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখন দেখো 18 এর সাথে যদি আমরা 5 গুণ করি, 18 গুণ 5, 5 8 কত, 40, 40 এর শূন্য হাতে আমার 4, 5 8 5, 5 8 কত, 90। সুতরাং দেখা যাচ্ছে কি যে এখানে 18 দিয়ে যদি 90 কে ভাগ দেই তাহলে উত্তর হবে 5 আর ভাগশেষ হবে 0। অর্থাৎ 9 কে 1.8 দ্বারা ভাগ করলে উত্তর কত হবে, 5। এভাবে হচ্ছে এই নিয়মের অঙ্কগুলো করতে হয় বা ভাগটা করতে হয়। তাহলে আরো একটা অঙ্ক দেখি, তাহলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। দেখো এখানে বলা হয়েছে 12 কে ভাগ করতে হবে 0.4 দিয়ে। তো 0.4 দিয়ে 12 কে ভাগ করলে আমরা এইভাবে আগের মতো 10 দিয়ে গুণ করে নেব। 12 এর সাথে 10 গুণ দিলে হয় 120 এবং 0.4 এর সাথে যদি 10 গুণ দেই তাহলে হবে কত, 4। এখানে 4 দিয়ে এখন আমরা 120 কে ভাগ দেব। তাহলে দেখো 4 দিয়ে যদি 120 কে ভাগ করতে যাই তাহলে 3 4 এ কত, 12। তাহলে 12 এর নিচে আমরা 12 লিখব এবং সেটা বিয়োগ করব। তাহলে কত হবে, 0। তো 0 লেখার প্রয়োজন নেই, এই যে উপরে একটা শূন্য আছে এক্সট্রা, সেটা এখন নিচে নামবে। এখন দেখো 4 শূন্যের ভিতরে কয়বার যায়, 0 বার যায়। তার জন্য এইখানে আমরা একটা শূন্য দিয়েছি এবং এখানে নিচে একটা শূন্য দিয়ে তারপর বিয়োগ করে দিয়েছি। তাহলে 4 দিয়ে 120 কে ভাগ করলে উত্তর হবে 30 এবং ভাগশেষ হবে কত, 0। অর্থাৎ 12 কে যদি আমরা 0.4 দিয়ে ভাগ করি তাহলে উত্তর হবে 30। কারণ কি, 12 এবং এই 0.4 কে আমরা বিশেষভাবে গুণ করে হচ্ছে 120 এবং 4 এ নিয়েছিলাম। তাহলে যে 9 নংয়ের যে অঙ্কগুলো আছে এগুলো এভাবে 10 দিয়ে গুণ করে করতে হবে। প্রথমে দুইটা সংখ্যাকে 10 দিয়ে গুণ করবা, তারপর যে সংখ্যাগুলো পাওয়া যাবে তাদের মধ্যে হচ্ছে ভাগ করবা, তাহলে খুব সহজেই উত্তরগুলো পেয়ে যাবে। তাহলে বাকি অঙ্কগুলো এই যে 9 নংয়ের আছে সেগুলো তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে। এখন আমরা 10 নং অঙ্কে যাব। দেখো 9 নং অঙ্কে আমরা কি শিখেছি যে একটা পূর্ণ সংখ্যাকে দশমিক সংখ্যা দিয়ে ভাগ। এবার 10 নং অঙ্কে কি দেওয়া আছে, দেখো একটা দশমিক সংখ্যাকে আরেকটা দশমিক সংখ্যা দিয়ে ভাগ। সেটা কিভাবে করতে হয় এখন আমরা সেটা শিখব। দেখো 0.3 ভাগ 0.5। এখন দেখো এখানে দশমিক এবং তারপরে মোট কয়টা ঘর, 2 ঘর। আর এখানে দশমিক এবং তারপরে আবার 2টা ঘর। তার জন্য আমরা কি করব, জানো এই সংখ্যাগুলোর সাথে হচ্ছে 10 দিয়ে গুণ করব। দুইটা সংখ্যাকে আমরা 10 দিয়ে গুণ করব। তাহলে 10 দিয়ে গুণ করলে কি হবে জানো, এদের আগে যে শূন্য এবং দশমিক আছে সেগুলো হচ্ছে উঠে যাবে। তারপরে কি থাকবে, তাহলে 3 ভাগ 5। এখন আমরা এই 3 কে 5 দ্বারা ভাগ করব। তাহলে দেখো 5 দিয়ে 3 কে ভাগ করলে কি হবে, দেখো 5 3 এর মধ্যে যায় 0 বার, তার জন্য আমরা 0 লিখেছি। এখন দেখো 3 কে কিন্তু তার আগে আমরা শুধু 3 কে 3.0 লিখতে পারি প্রয়োজনে, তার জন্য আমরা কি করেছি 3.0 লিখে নিয়েছি। আর 5 3 এর ভিতরে যায় 0 বার, তার জন্য 0 লিখে নিচে একটা 0 লিখেছি। এখন বিয়োগ করলে কি হয়, 3 থেকে 0 গেলে 3 ই থাকবে, তার জন্য 3 লিখছি। আর এই যে উপরের শূন্যটা আছে সে এখানে নামছে, তাহলে কত হলো, দুটো মিলে 30। তাহলে 5 এর সাথে 6 গুণ করলে কত হয়, 5 6 30 লিখলাম 30। এখানে ভাগশেষ থাকে 0। এখন দেখো
তিনের কি এক ঘর পরে আগে শূন্য, তারপর এক ঘর পরে দশমিক, তারপর হচ্ছে 3, মানে কি এক ঘর পরে দশমিক ছিল, তাহলে উত্তরে কি এক ঘর পরে একটা দশমিক দিতে হবে, যেহেতু আমরা দশমিকের হিসাব করেছিলাম। তার জন্য উত্তর হবে কত 0.6, অর্থাৎ 5 এর সাথে যদি আমরা 0.6 গুণ করি তাহলে উত্তর হবে 3, অর্থাৎ 0.3 কে 0.5 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে কত হবে 0.6। এটা হচ্ছে এই অঙ্কটার উত্তর। আর 5 নং অঙ্কে দেখো কি দেওয়া আছে 5.6 ভাগ 0.08। এবার দেখো ওর দশমিক এবং একটা সংখ্যা মানে দুইটা ঘর আছে, কিন্তু এখানে কি ওর দশমিকের পরেও দুইটা ঘর আছে, মোট করে তাহলে 3টা ঘর হলো। তাহলে দেখো ওকে যদি আমরা 10 দিয়ে গুণ করি আর ওকে যদি করি 10 দিয়ে, তাহলে এই সংখ্যাটা দশমিকে থেকে যাবে, কিন্তু ওর দশমিক উঠে যাবে। তাহলে এখন আমাদের মেইন লক্ষ্য হচ্ছে দুইটা দিয়ে দশমিক উঠে ফেলানো। তার জন্য কি করতে হবে, দেখো যেখানে সবচেয়ে বেশি ঘর থাকবে এখানে কয়টা ঘর আছে 1 2 3, মোট 3টা ঘর আছে, শূন্যের পরে দশমিক, শূন্য এবং 8, এই 3টা ঘর। তাহলে আমরা কি করব, যতগুলো ঘর ততগুলো সংখ্যা দিয়ে গুণ করব, মানে কি 1 নিব একটা, আর তারপরে তার সাথে বাকি যে ঘর আছে অতগুলো ঘর শূন্য নিব। তাহলে 3 ঘর নিতে হবে, তার জন্য দেখো 1 0 0, এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর, মোট 3 ঘর সংখ্যা নিলাম আমরা 100। তো এই ক্ষেত্রে আমরা কি 10 এর পরিবর্তে 100 নিব। তারপর 5.6 কে যদি 100 দ্বারা গুণ করা হয় তাহলে উত্তর হবে 560, আর যদি 0.08 কে 100 দ্বারা গুণ করা হয় তাহলে উত্তর হবে 8। তাহলে এবার কি করতে হবে, 8 দিয়ে হচ্ছে 560 কে ভাগ করতে হবে। তো দেখো 7 8 কত 56, তো 7 লিখে এখানে আমরা 56 লিখেছি, সেটা বিয়োগ করার পর কি থাকে 0, তো 0 লেখার প্রয়োজন নেই। উপরে যে এই শূন্যটা আছে এটা এখন নামলো। এখন দেখো 8 এই শূন্যের ভিতরে কতবার যায় 0 বার, তার জন্য এখানে 0 লিখেছি, এখানে 0, এবং বিয়োগ করলে ভাগশেষ কত থাকে 0। অর্থাৎ 5.6 কে যদি 0.08 দ্বারা ভাগ করা হয় তাহলে উত্তর হবে 70। বুঝতে পারছো অঙ্কটা? এই নিয়মে বাকি অঙ্কগুলো করতে হবে, এই যে 10 নংয়ের, সেগুলো তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে। তাহলে চলো এবার আমরা 11 নংয়ের ভাগগুলো শিখি। আচ্ছা 11 নংয়ের যে 1 থেকে 5 এই অঙ্কগুলো আছে একদম এগুলো 10 নংয়ের অঙ্কের নিয়মেই করতে হবে, 10 অথবা 100 দিয়ে গুণ করে। এখন আমরা একটু অন্যরকম অঙ্ক শিখবো। কিভাবে শিখবো, 1000 দিয়ে গুণ করে তারপরে ভাগ করতে হবে। দেখো এখানে আমাদের 11 6 কি দেওয়া আছে 0.05, তাকে ভাগ করতে হবে 0.018, এটা দিয়ে। এখন এখানে দেখো 0 পরে করে দশমিকের সহ 1 2 3 4, মোট 4টা ঘর আছে। তার জন্য কি করতে হবে, দশমিকের জন্য নিতে হবে 1, এবং এই যে বাকি 3টা সংখ্যা আছে তার জন্য 3টা শূন্য নিতে হবে, অর্থাৎ মোট 1000 নিতে হবে। সেটা নিয়ে এইটা এবং এটা দুইটাকে গুণ করে দিলে দুইটা থেকে কি হবে, দুইটা থেকে হচ্ছে দশমিক উঠে যাবে এবং এরা পূর্ণ সংখ্যা চলে আসবে। তো 0.05 কে আমরা 1000 দিয়ে গুণ করব, আর ভাগ দিয়ে কি লিখব 0.018 গুণ 1000, তারপর দুইটাকে গুণ করে দেব। 1000 দিয়ে 0.018 কে গুণ করলে হবে 18, আর এই যে 0.05 কে গুণ করলে হবে 4050। এবং এই গুণগুলো তোমরা কি ওই যে দশমিকের গুণের নিয়মে করবা। তারপর হচ্ছে 4050 কে আমরা 18 দিয়ে ভাগ করব। দেখো এখানে 4 এর ভিতরে 18 যায় না, তার জন্য আমরা 40 নিব। তো 18 দোকানে কত 36, 36 লেখার পরে বিয়োগ করব, 6 আছে 10 এর কত হলে 4, হাতে মানে 1 3 কত 4, 4 আছে 4 0, সেই 0 লেখার প্রয়োজন নেই। উপর থেকে 5 নামবে, তাহলে কত হলো 45, আবার 18 দোকানে 36 লিখলাম। তাহলে বিয়োগ করলে কত থাকে 6 আছে 15 হবে, 9 হবে, হাতে আমার 1 3 4, 4 আছে 4 0, লেখার প্রয়োজন নেই 0। উপর থেকে এই 0টা নামবে, এবং 18 এর সাথে যদি তোমরা 5 গুণ করো, একটা অঙ্কে আমরা এর আগে দেখাইছি যে 18 এর সাথে 5 গুণ করলে 90 হয়। তাহলে 18 এর সাথে 5 গুণ করে এখানে কত হচ্ছে 90, তাহলে এখানে 90 লিখলে 90 থেকে 90 বিয়োগ করলে থাকে কত 0।
তাহলে ভাগশেষ শূন্য এবং ভাগফল কত 225। অর্থাৎ আমরা কি লিখতে পারি 4.05 কে যদি আমরা 0.018 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল কত হবে 225। এটা হচ্ছে উত্তর। এখন দেখো 6 পর্যায়ে 7, 8 এবং 9 নং অঙ্ক একদম সেম এইভাবেই করতে হবে। প্রত্যেকটা অঙ্কে 1000 দিয়ে দুইটা সংখ্যাকে গুণ করতে হবে, তারপর হচ্ছে পূর্ণ সংখ্যায় রূপান্তর করে নিয়ে ভাগ করতে হবে। তাহলে ওই অঙ্কগুলো তোমরা বাসায় নিজেরা করবে। এবার চলো আমরা বাকি অঙ্কগুলো শেষ করি। 13 নং অঙ্কে বলা হয়েছে কি একটা গাড়ি 2.5 ঘন্টা মানে আড়াই ঘন্টায় 114.5 কিলোমিটার যায়, তাহলে গাড়িটা 1 ঘন্টায় কত কিলোমিটার যেতে পারবে? অর্থাৎ আড়াই ঘন্টায় যায় 114.5 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কত যেতে পারবে? তাহলে আমরা কি লিখবো যে 2.5 ঘন্টায় মানে আড়াই ঘন্টায় যায় 114.5 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যায় কত? যে 114.5 কে কি করবে যে আড়াই ঘন্টা আছে না, সে আড়াই ঘন্টা দিয়ে ভাগ করে দেবে, তাহলে আমরা 1 ঘন্টায় কত কিলোমিটার যায় সেটা পাবো। এখন দেখো এখানে দশমিকের পরে 1 ঘর এবং এখানে দশমিকের পরে 1 ঘর আছে, মানে কি উভয়কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে পূর্ণ সংখ্যা পাবো। তো 114.5 কে 10 দ্বারা গুণ করলে হবে 1145 এবং 2.5 কে 10 দ্বারা গুণ করলে হবে 25। তাহলে দেখো এখন 25 দিয়ে হচ্ছে 1145 কে ভাগ করব। তো দেখো 25 দিয়ে 1145 কে ভাগ করার সময় আমরা 1145 এর পরে একটা দশমিক দিয়ে শূন্য নিব, আর এটা পরবর্তী হিসাবে কাজে লাগবে। 25 এর সাথে 4 গুণ করলে 4 25 হয় 100, তো 114 এর মধ্যে যাবে 100। তাহলে বিয়োগ করলে এখান থেকে দেখো 114 থেকে 100 বিয়োগ করলে নামবে 14, আর এই যে 5 আছে সে 5 নামবে, তাহলে হবে কত 145। তাহলে দেখো 5 25 এ কত 125, কারণ 6 25 যদি নেই তাহলে হবে 150, কিন্তু এখানে আমাদের আছে কত 145, তার জন্য 5 25 এ নিব। 5 25 125, তো 145 থেকে যদি আমরা 125 বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে 20। তারপরে এই যে একটা দশমিক দিয়ে শূন্য নিয়েছিলাম, তাহলে সেই শূন্যটা এখানে নামবে, তাহলে কত হবে 200। এখন দেখো 8 25 গুণ করলে হয় হচ্ছে 200, তাহলে এখানে লিখবো 8, এখানে লিখবো 200। এখন দেখো দশমিকটা কি এই যে ডান দিক থেকে কি হলো 1 ঘর পরে দশমিক, তার জন্য উত্তর কি 1 ঘর পরে একটা আমরা দশমিক দিয়ে নেব, তার জন্য উত্তর কত হলো 45.8। সুতরাং কি এই গাড়িটা 1 ঘন্টায় হচ্ছে 45.8 কিলোমিটার যায়। অর্থাৎ আমরা কি লিখতে পারি যে গাড়িটি 1 ঘন্টায় 45.8 কিলোমিটার যায়। এটাই হচ্ছে 13 নং প্রশ্নের উত্তর। 13 নং প্রশ্নটা এভাবেই সমাধান করতে হবে। আশা করি বুঝতে পারছি সবাই। তাহলে এবার আমরা হচ্ছে 14 নং অঙ্কে যাব। আচ্ছা দেখো 14 নং অঙ্কে বলা হয়েছে যে একটা আয়তাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 729 বর্গ মিটার এবং এর প্রস্থ দেওয়া আছে কত 22.5 মিটার। তাহলে বের করতে বলা হয়েছে এর দৈর্ঘ্য। তো আমরা কি জানি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য হচ্ছে ক্ষেত্রফল ভাগ হচ্ছে প্রস্থ। আর দেখো ক্ষেত্রফলের মান কত দেওয়া আছে 729 আর প্রস্থের মান কত দেওয়া আছে 22.5। এখন একটা দশমিক এবং একটা সংখ্যা আছে, মানে কি দুইটা ঘর, তার জন্য কি আমরা 729 এবং 22.5 দুইটাকে 10 দিয়ে গুণ করব। তাহলে 729 কে 10 দ্বারা গুণ করলে হয় কত? দেখো 7290 আর হচ্ছে 22.5 কে 10 দ্বারা গুণ করলে হয় 225। এবার আমরা 225 দিয়ে 7290 কে ভাগ করব। তো 7290.0 লিখে নিব হিসাবে সুবিধার্থে। তারপরে আমরা কি করব দেখো এই যে 225 দিয়ে প্রথমে হচ্ছে দেখব 729 এর ভিতর কত পারবে। 225 কে 3 দ্বারা গুণ করলে হয় 675। এখান থেকে যদি আমরা বিয়োগ করি 5 আছে 9 গুণ করলে 4 আর 7 আছে 12 হবে 5 আর আমার 1 এর 6 কত 7 7 হবে 0। তাহলে এখানে দেখো 225 আবার কি 54 এর মধ্যে যায়, যার জন্য উপরে 0 নামবে। তাহলে হলো 540। 540 এর ভিতরে 225 যায় হচ্ছে কত 2 বার হয় 450। 540 থেকে 450 বিয়োগ দিলে থাকে হলো 90 আর তার সাথে এই যে উপর থেকে 0 নামটা হয়ে যাবে কত 900। তাহলে 225 এর সাথে 4 গুণ করলে হয় 900। তো 900 থেকে 900 বিয়োগ করলে লাস্ট থাকে 0। উত্তর দাঁড়ায় কত হলো 32.4।
অর্থাৎ এই জমিটার দৈর্ঘ্য কত, তাহলে 32.4 মিটার। তাহলে এটা হচ্ছে উত্তর। সুতরাং জমিটির দৈর্ঘ্য 32.4 মিটার। বুঝতে পারছো অঙ্কটা? আচ্ছা দেখো, এর পরের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা একদম হচ্ছে গিয়ে 13 অঙ্কের মতো হুবহু। অঙ্কটাই কি চাইছে দেখো, যে বলা হচ্ছে ওকে চাইছে যে একটা লম্বা লোহার খন্ডের ওজন দেওয়া আছে এত, আর তার দৈর্ঘ্য দেওয়া আছে। এখন বলা হচ্ছে 1 মিটার দৈর্ঘ্যের তাহলে ওজন কত। তাহলে কি করতে হবে, মোট ওজনকে তার মোট যে দৈর্ঘ্যটা আছে সেটা দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে হচ্ছে তোমরা 1 মিটার যে খন্ডটার ওজন পেয়ে যাবে। তাহলে ওই অঙ্কটা হচ্ছে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে বাসায়। আর কোনো প্রবলেম থাকলে সেটা হচ্ছে ভিডিওর কমেন্ট বক্সে আমাদের লিখে জানাবে, আমরা তোমাদের সেগুলো সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থেকো। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।